বাজার পুরো ফাঁকা, সবে দোকানদারি বসছে। 200 দাও তো আমাকে। মর্নিং ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। দিগনাথ ফ্যামিলিতে তোমাদের আরেকবার স্বাগত। আজকে হচ্ছে বুধবার, বাজে হচ্ছে 6টা 14। এখন থেকেই ব্লগটা শুরু করলাম, আর রাস্তা থেকেই শুরু করলাম। আজকে শরীরটা একটু ভালো, তাই ভাবলাম একটু বাজার দিয়ে হেঁটে আসি। দেবনাথ বলেছিল 6টার দিকে যেতে, আমি যাইনি। ঘরে একটু কাজ ছিল, কাজ করে নিয়ে তারপরে বেরিয়ে এসেছি। দেখি ছোটোখাটো একটু মাছ নেওয়ার ইচ্ছা আছে, বড় মাছ একদম খেতে ইচ্ছা করছে না। বাজার পুরো ফাঁকা, সবে দোকানদারি বসছে। দিয়ে দাও। ছোট দেখে দাও। 200 দাও তো আমাকে। বাটা কত করে? বাটা 200 করা হয়ে গেছে। শরীর মধ্যে হাঁপিয়ে হচ্ছে, মানে কথা বলতে পারছি না, এমন কষ্ট হচ্ছে। তো চলো বাড়ি গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কী কী নিয়েছি। রান্না বান্না করতে হবে, এখন আর শরীর দিচ্ছে না। ফাঁকা। বাজার থেকে বাড়ি চলে এসেছি। এই যে মোরলা মাছ, পেঁপে, সজনে ডাঁটা, কুমড়ো, কাঁচা লঙ্কা, লাউ শাক। ভীষণ শরীর খারাপ লাগছে গরমে। অনেকদিন পরে আজকে বাইরে গেছি না, ভীষণ চোখ মুখ দেখেছো আমার কি অবস্থা হয়ে গেছে। মনে হচ্ছে হাঁটতে ইচ্ছা করছে না, কিন্তু ইচ্ছা করেই গেছি। আজকে ভালো লাগছিল না, মনটা অনেক, শুয়ে থাকতে ইচ্ছা করছে না। কদিন ধরে তো শুয়েই রয়েছি। তাই ভাবলাম একটু ছোটো মাছ খেতে ইচ্ছা করছে, বড় মাছ একদম ভালো লাগছে না। একটু উচ্ছে টুচ্ছে দিয়ে একটু ছোটো মাছের ঝোল খেতে ইচ্ছা করছে। কিছু তো সেরকম খেতে পাচ্ছি না। যেইটুকু খাচ্ছে, রাত্রেবেলা একটু খেয়েছি চিকেন দিয়ে একটু ভাত, সেই রাত্রেবেলা বমি হয়ে গেছে। মানে কিছুই ভালো লাগছে না মুখে খেতে। তাই ভাবলাম তিতো টিতো খেলে একটু ভালো লাগবে মুখটা, সেই জন্য আনতে গেছিলাম। দেবনাথ তো সবই এনে রাখে, আর আজকে ইচ্ছা করেই গেছিলাম একটু হাঁটতে। ভীষণ ঘাম দিচ্ছে, একটা ডাব খেয়েছি, তারপর একটু শরীরটা ঠিক লাগছিলো। আবার এখন হেঁটে এসেছি এতটা, আবার শরীরটা খারাপ লাগছে। এখন স্নান করবো, ঠাকুর দেবো 7টা 15। সকালে সব কাজ সেরেই গেছে। দেবনাথ ঘরটা ঝাড় দিয়েছে, আমি ঘর মুছে রেখে তারপরে গেছি। চলো একটু রেস্ট করে নিই, তারপরে স্নান করে ঠাকুরটা দিয়ে তারপর তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে। সেই স্নান করে তারপরে তোমাদের সাথে কথা বলতে পারিনি, ঠাকুর দিয়ে তারপর এত শরীরটা খারাপ লাগছিল, গিয়ে শুয়ে পড়েছি। 10টা 20 হয়ে গেছে। এই সবে উঠে এই বাজার নিয়ে সব বসেছি। এগুলো সব কেটে পরিষ্কার করে গুছিয়ে রাখবো, কারণ কালকে রান্না করতে হবে। ওই জন্য এগুলো সব কেটে রাখছি। আর টিফিন দেবনাথ পাঠাচ্ছে, আরও মাছ টাছগুলো সব কিনেছে, সেগুলো আরও পাঠাচ্ছে। তাই ভাবলাম আজকে এইগুলো গুছিয়ে নিয়ে তারপর রান্নাবান্নাগুলো শুরু করবো। ওই জন্য টিফিনটা আজকে করতে হবে না। মানে শুধু কথা জড়িয়ে যাচ্ছে, এত ঠান্ডা লেগে গেছে না। এইগুলো সব গুছিয়ে রাখলে কি হলো, রান্না করতে সুবিধা হবে কালকে। ওই জন্য টিফিনটা করতে হবে না। টিফিন দেবনাথ পাঠিয়ে দিচ্ছে। ওই ছেলে আমি এখন চাও খাইনি, টিফিনটা খেয়ে তারপরে চাটা খাবো। ওই জন্য বাজারগুলো আগে সব কেটে গুছিয়ে নিই, কী দিয়ে রান্না করবো। আর যে মোরলা মাছটা নিয়ে এসেছিলাম, ওটা দিয়ে সজনে ডাঁটা আর উচ্ছে, পেঁপে, আলু দিয়ে একটু পাতলা হালকা ঝোল করবো। কারণ ছেলেরও কিছু মুখে কোনো রুচি নেই, আমারও রুচি নেই একদম খাওয়ার। জ্বরেতে একদম পুরো শেষ হয়ে গেছে দুদিনে। এই দিয়ে একটা ঝোল করবো। আর কি মাছ টাছ পাঠাচ্ছে, কই মাছ টাছ দেখি, ওগুলো তারপর কী কী রান্না করবো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। চলো এগুলো কেটে আগে রান্নাঘরে সব গুছিয়ে নিই, তারপরে টিফিন খাওয়ার সময় তোমাদের সাথে আবার কথা হচ্ছে। চিকেন, রুই মাছ টাছ ঘরে সব এই কদিন ছিল, একদম ভালো লাগছে না খেতে ওগুলো কিচ্ছু। ওই জন্য ভাবলাম আজকে যত কষ্ট হোক বাজারে যাব, গিয়ে একটু ছোটো মাছ আনবো। তাই জন্য মোরলা মাছ আনছে। ও কাটতে কতটা সময় লেগে গেল আমার, কাটতে এত অধৈর্য লাগছে না, শরীরটা ভালো না তো, কাটতেও ভালো লাগছে না। অল্প একটু কেটে রান্নার মতন নিয়েছি, আবার কিছুটা রেখে দিয়েছি, কালকে কেটে নেবো। যদি বিকালে সময় পাই সেটা করে নেবো। এইগুলো দিয়ে একটু মাছের ঝোল খেলে না বেশ মুখের রুচিটা ফিরবে। এটার মধ্যে কি এনেছো? গরমে না চলে এসে নিতাইদা দিয়ে গেল টিফিনটা। অনেকটা বেলা হয়ে গেছে, গরম গরম কামজলোর
রাধা বল্লভী 4টেই বলেছি, ছেলের 2টো, আমার 2টো। আর এই যে আলুর দম, নিরামিষ তো ভালো। চলো খেয়ে নি, দেখো সব ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, এগুলো পয়সা করবো, আগে একটু খেয়ে নি, প্রচন্ড খিদে পেয়ে গেছে। রাতে তো সেরকম খাওয়া হয়নি। নরম আছে, গরম তো দিয়েছে। তরকারিটা খুব ভালো করে ও একবার জোগাড় করে রান্না করতে চলে এসেছি। আর শরীরটাও তো ভালো না, ওই জন্য আস্তে ধীরে একটু গুছাতে সময় লেগে যাচ্ছে। আর এই যে কই মাছ আর এই চারাপোনা এখন পাঠালো, এগুলো সব ধুতে পরিষ্কার করে কালকের জন্য রেখে দেবো। আর আজকে বাবা এই মাছ খাবি কি? খেতেও তো চাইছে না, ও মাছ টাছ খেতে চাইছে না। আর এই ছোট মাছটা দিয়ে এই একটা ঝোল বানাবো, এটা দিয়েই খাবো ভাতটা। রান্নাটা বসিয়ে দিয়ে এই মাছগুলো আগে সব ভেতরে রেখে দেবো। আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি, স্যাম আজকে দই দিয়ে খাবে। এই মাছ দুটো একটু নুন হলুদ মাখিয়ে নেবো, এটা শুধু একটু জিরে বাটা দিয়ে ঝাল করে নেবো। এটা তো আমি আগে থেকে কেটে নুন হলুদ মাখিয়ে রেখেছি এই মাছটা। কড়াইতে সরষের তেল দিয়ে দিলাম, এই তেলটা গরম হয়ে গেছে, এবার বড় মাছগুলো ভেজে নেবো। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলো দিয়ে দেবো। জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। আর এই দেখো কাঁচা লঙ্কাটা চিড়ে নিয়েছি, এটা এবার দিয়ে দেবো। এক করে সবজিগুলো ভাজবো। আলু দিয়ে দিলাম, উচ্ছেটা দিয়ে দেবো। উচ্ছেটা তো বেশিই দিয়েছি, তেতো তেতোটা মানে তেতো হলে বেশি ভালো লাগবে খেতে। বেশি কিছু মশলা দেবো না, একটু আদা বাটা দেবো আর হলুদ নুন দেবো। পেঁপেটাও দিয়ে দিলাম। একই সঙ্গে সবজি ডাঁটাগুলো দিয়ে দেবো। একটা মশলা রেডি করে নেবো। নুন দিয়ে দিলাম, হলুদ, আদা বাটা। এই মশলাটা গুলে রেখেছি, এর মধ্যে একটু জল দিয়ে গুলে নেব। জলে মশলাটা এবার দিয়ে দেবো। আর কিছুই না, শুধু কষে গেলে গরম জল দিয়ে দেবো, দিলে মাছগুলো ফুটে যাওয়ার সময় দিয়ে দিলে ব্যাস রেডি হয়ে যাবে। খাওয়াটার পরে যাই খাচ্ছি তার জন্য পুরো গা গুলিয়ে উঠছে, মানে শুধু বমি বমি পাচ্ছে। জানি না কেন এরকম কেন হচ্ছে, বলতে পারবো না। কিছু খেলেই যেন বমি বমি পাচ্ছে, গা গুলাচ্ছে, ভীষণ গা গুলাচ্ছে। এখন ওই লেবু জল করবো, একটু নুন চিনির লেবু দিয়ে একটু জল করবো, করে ওইটাই খাবো ভাবছি। তো চলো এটা শুধু জল দেবো, নামানোর সময় তোমাদের সাথে আবার কথা হচ্ছে। এরাও কষে গেছে, এবার জলটা দিয়ে দেবো। রেখে দেবো, নামানোর আগে মাছটা দিয়ে দিলেই ব্যাস হয়ে যাবে। তো চলো ওই মাছটা রান্না করার সময় তোমাদের সাথে আবার কথা হচ্ছে। চলে আসলাম তোমাদের সাথে কথা বলতে অনেকটা সময় পরে। তা মাছটা তাড়াতাড়ি আমি নামিয়ে নিয়েছি। মাছটা কিছুই না, তখন ফুটে উঠেছিল, আর মাছটা ভাজা ছিল, সেটা নামিয়ে দিয়ে আর নামিয়ে নিয়েছি। কথা বলতে বলতে আমার এখানে রান্না করতে করতে এত মাথা ঘোরাচ্ছে, মানে চোখ মুখ দেখে বুঝতেই পারছো কতটা শরীর খারাপ এখনো আছে। তারপরে আমি কি করলাম, লেবু চিনি নুন একসাথে মানে মগের মধ্যে নিয়ে টেবিলে বসে, তাই সেই জলটা খেয়ে তাই একটু বসেছিলাম। বসে থাকলাম না, বসে থাকলে হবে না, অনেকটা বেলা হয়ে গেছে, 12টা বাজে। এবার এই চারাপোনা মাছটা রান্না করতে চলে এসেছি। কড়াই বসিয়ে দিই, কড়াইতে সর্ষের তেল দিয়ে নিলাম। এই দেখো জলে একটা মশলা রেডি করে নিয়েছি, এর মধ্যে নুন হলুদ আদা বাটা, লঙ্কা বাটা না, লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো নুন আর আদা বাটা দিয়েছি। জিরের গুঁড়ো দিয়ে দেবো। এটা একটু মাখা মাখা ঝাল ঝাল মতন করবো। এটা গরম হয়ে গেছে, এবার মাছগুলোকে ভেজে নেবো।
মাছগুলো ভাজা হয়ে গেছে লাল লাল করে। এবার এর মধ্যে যে মশলাটা গুলে রেখেছি এবার এটা দিয়ে দেবো। আর একটু তেল দিয়ে দেবো, একটু দেবো সাদা জিরে। এবার জলে গুলে মশলাটা এবার দিয়ে দেবো। কি খাবে? সামনে জিলাপি, ছানা জিলাপি। বাবা মাথায় একটু সর্দি বসে আছে। মাথাটার জন্য কষ্ট পাচ্ছি। অনেকগুলো মাছ আমি কাটতে পারিনি, একটু কেটে দেবো। আমি মাছও কাটতে খুব ভালো লাগে না, দেখছি আমারও। তো দোকানে কাউকে দেওয়া কেটে দিত, আমি দাঁড়াতেও পারছিলাম না, শরীরটা খারাপ। এটা খা দেখি মুখের রুচিটা ফিরবে। দেখো সবাই দুপুরবেলা খেতে বসে পড়েছি। আর মাছের ঝোলটা কি বলবো, অসাধারণ খেতে হয়েছে। গরমে একবার এরকম হালকা ছোট মাছ দিয়ে উচ্ছে সজনাটা দিয়ে রান্না করে অবশ্যই খেয়ে দেখো, তারপরে আমাকে কমেন্টে জানিও। তো ভীষণ ভালো লাগে খেতে, আর জ্বরের মুখে তো ভীষণ ভালো লাগছে আমার। আমি ওই দিয়েই শুধু ভাত খেয়েছি, আর কিছুই খাইনি। তো বুধবারে আছে ছোট্ট একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। শরীর খারাপের মধ্যে বেশি বড় করলাম না ব্লগটা। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো।